বন্ধুরা কল্পনা করুন আপনার সামনে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসব, ৪৮টি দল, ১০৪টি ম্যাচ, আর এই বিশাল আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে ১৬টি ভিন্ন স্টেডিয়াম। কিন্তু মজার বিষয় হলো সব স্টেডিয়াম একরকম নয়। কোনোটি পাহাড়ের নিচে তৈরি, কোনোটি ইতিহাসের সাক্ষী, কোনোটি দেখতে মহাকাশ যানের মতো, আবার কোন স্টেডিয়ামে খেলেছেন ফুটবলের রাজা পেলে এবং দিয়েগো ম্যারাডোনা। আজ আমরা যাত্রা শুরু করব কানাডা ও মেক্সিকোর 5টি বিশ্বকাপ স্টেডিয়াম ঘুরে দেখার মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টরন্টো স্টেডিয়াম, তবে অনেকে এটিকে বিএমও ফিল্ড নামে চেনেন। আসলে দুইটি একই স্টেডিয়াম। বিএমও হলো একটি ব্যাংকের স্পন্সর নাম, কিন্তু বিশ্বকাপের সময় ফিফা এটিকে টরন্টো স্টেডিয়াম নামেই পরিচয় করাবে। 2026 বিশ্বকাপের সবচেয়ে ছোট স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হলো টরন্টো স্টেডিয়াম। এটি কানাডার বৃহত্তম শহর টরন্টোতে অবস্থিত। প্রথমবার দেখায় এটি হয়তো মেটলাইফ স্টেডিয়ামের মতো এত বিশাল মনে হবে না, কিন্তু এই স্টেডিয়ামের গুরুত্ব অন্য জায়গায়। স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 2007 সালে। নির্মাণ ব্যয় ছিল প্রায় 63 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের জন্য পরে আরও বড় সংস্কার করা হয়েছে। সাধারণ সময়ে প্রায় 30,000 দর্শক বসতে পারে, কিন্তু বিশ্বকাপের জন্য এটি সম্প্রসারণ করে প্রায় 45,000 দর্শকের উপযোগী করা হয়েছে। ভাবুন, একসঙ্গে প্রায় 45,000 মানুষ চিৎকার করছে, পুরো এলাকা কেঁপে উঠবে। প্রথম দিকে এখানে কৃত্রিম ঘাস ছিল, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে প্রাকৃতিক ঘাস ব্যবহার করা হবে। এই ঘাস বিশেষভাবে তৈরি করা হয় যাতে খেলোয়াড়দের দৌড়ানো সহজ হয়। এটি 2026 বিশ্বকাপের কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোর একটি। অনেক গ্রুপ ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। এবার আমরা চলে এসেছি ভ্যাঙ্কুভারে, আর এখানে দাঁড়িয়ে আছে বিসি প্লেস। যদি টরন্টো স্টেডিয়াম হয় কানাডার ফুটবল গড়, তাহলে বিসি প্লেস হলো কানাডার প্রযুক্তির রাজা। কারণ এই স্টেডিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ছাদ। বিসি প্লেসের ধারণ ক্ষমতা প্রায় 54,000 দর্শক, যা টরন্টো স্টেডিয়ামের তুলনায় প্রায় 9,000 দর্শক বেশি। অর্থাৎ বিসি প্লেস টরন্টো স্টেডিয়ামের তুলনায় আরো বড়। এখানে রয়েছে অত্যাধুনিক কেবল ছাদ, বাইরে ঝড় বৃষ্টি কিংবা তুষারপাত হলেও খেলা চলতে পারে। প্রথম নির্মাণের পর পরবর্তী সংস্কার মিলিয়ে শত শত মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এই স্টেডিয়ামটি রাতে আলো জ্বালালে মহাকাশ যানের মতো দেখা যায়। অনেক পর্যটক শুধুমাত্র এটি দেখার জন্য আসেন। কিন্তু বন্ধুরা, কানাডার স্টেডিয়ামগুলো যতই আধুনিক হোক, মেক্সিকোর স্টেডিয়ামগুলো রয়েছে এমন ইতিহাস যা পুরো পৃথিবী জানে। আকরন স্টেডিয়াম দূর থেকে দেখলে মনে হবে একটি বিশাল আগ্নেয়গিরি, আর এটাই এর ডিজাইনের মূল ধারণা। এই স্টেডিয়ামটির নির্মাণ সম্পূর্ণ হয় 2010 সালে। খরচ হয় প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 49,000 দর্শক।
এটি মেক্সিকোর সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলোর একটি বলে বিবেচিত হয়। বাইরের সবুজ ঢালু নকশা দূর থেকে পাহাড়ের মতো দেখায়। উচ্চমানের প্রাকৃতিক ঘাস ব্যবহার করা হয়, যা খেলোয়াড়দের দ্রুত গতিতে খেলতে সাহায্য করে। স্টাডিও বিবিবিএ। এখন আমরা এমন একটি স্টেডিয়ামে যাচ্ছি যাকে অনেকে মেক্সিকোর সবচেয়ে সুন্দর স্টেডিয়াম বলে। প্রথম দেখায় স্টেডিয়ামের পিছনে দেখা যায় এক বিশাল পাহাড়। এই দৃশ্য পৃথিবীর খুব কম স্টেডিয়ামে দেখা যায়। এর ধারণ ক্ষমতা প্রায় 53,000 দর্শক। এই স্টেডিয়ামটির নির্মাণ ব্যয় প্রায় $200 মিলিয়ন। ফিফা কর্মকর্তারা একে উত্তর আমেরিকার অন্যতম আধুনিক ফুটবল স্টেডিয়াম হিসেবে বিবেচনা করেন। স্টাডিও অ্যাজটেকা। এবার আমরা পৌঁছে গেছি কিংবদন্তির কাছে, ফুটবলের রাজপ্রাসাদে। কারণ এই স্টেডিয়ামে খেলেছেন পেলে এবং দিয়েগো ম্যারাডোনা। এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় 1966 সালে, অর্থাৎ প্রায় 60 বছরের ইতিহাস বহন করছে এই স্টেডিয়ামটি। বিশ্বকাপের সময় প্রায় 80,000-এরও বেশি দর্শক ধারণ করতে সক্ষম। বিশ্বকাপ ইতিহাস: 1970 বিশ্বকাপ ফাইনাল, 1986 বিশ্বকাপ ফাইনাল এবং 2026 বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ। একই স্টেডিয়ামে 3টি আলাদা বিশ্বকাপ যুগের ইতিহাস। এটি পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে নেই। স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে অবস্থিত, ফলে অনেক বিদেশি খেলোয়াড় এখানে এসে অক্সিজেনের অভাব অনুভব করে। তো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম কানাডার 2টি এবং মেক্সিকোর 3টি বিশ্বকাপ স্টেডিয়াম। কিন্তু আসল চমক এখনো বাকি, কারণ পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব যুক্তরাষ্ট্রে, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে আধুনিক, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে প্রযুক্তি সমৃদ্ধ কিছু স্টেডিয়াম। আর সেখানেই রয়েছে সেই স্টেডিয়াম যার নির্মাণ ব্যয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে।